তিনি কি করলেন? ক্ষমাকে তওবা করলেন, ইসলামের মধ্যে দাখিল করলেন। আহা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি কেউ মাফি চায়, মাফি চাওয়ার সিস্টেমে আসুন, মাফ চান। ভুল হয়ে গেছে, ক্ষমা চান। মানুষের কাছে অন্যায় করেছে, ক্ষমা চাওয়া দরকার আছে না? না, ক্ষমা চাইলে তো আপনার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, তা না করে আপনি গুজুর গুজুর কারোর সঙ্গে সেটিং এ যাবেন, মনে রাখবেন আপনার ইকুলও যাবে, উকুলও যাবে। হয়তো ধরতে একটু দেরি হবে, কিন্তু মনে রাখবেন টাকাও যাবে আর সেটিংটাও যাবে। কেন? মনে রাখবেন এই দলের মাথাতে, বুঝতে পারছেন তো, যাতা লোক বসে নেই। আমি হুজুর হতে পারি, কিন্তু কন্ট্রোলও করি আমি, এটা মাথায় রাখবেন, খেয়ালও রাখি। কথা বুঝে আসছে তো নাকি? গাদ্দারি চলবে না, চিটিংবাজি চলবে না, জুলুম চলবে না। তো যাই হোক, আমি এই কথাটা বোঝাতে এই জন্য চাইছি, আমার ইমামে হোসেন পাক কারবালায় দাঁড়ালেন, দাঁড়িয়ে মানুষকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কি কেউ আছো পরিবর্তন হবে? তাহলে ফিরে আসো। লড়াই হবার আগে ইমামে হোসেন পাক বলছেন, কেউ কি আছো পরিবর্তন হবা? তাহলে ফিরে আসো। ইমামে হোসেন পাকের কথা শুনে মাত্র একজন এসেছিল, নাম তার হুর বিন এজিদ। নাম কি বলুন? হুর বিন এজিদ। সে ফিরে এসেছিল ইমাম পাকের দিকে, ইমাম পাক তাকে ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে এজিদ বাহিনী 25,000 লোক, কত লোক? আর ইমাম পাকে পুরুষ মাত্র 52 জন, মোট 72 পুরুষ, তার মধ্যে কতজন? 52 জন। আহারে, 25,000-এর মোকাবেলায় 52 ছিল। সেদিন বিজয় আমাদেরই হয়েছে রে বাবা। কারবালা সেদিন হয়েছে, কারবালার আখিরি ময়দান ইমাম হযরত মেহেদী আলাইহিস সালাম দ্বারা হবে। সেদিন আমার ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি স্যালুট জানাচ্ছি। এই আবেগ একটু হবে, এই আবেগটা একটু ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি আজকে একটু হবে। কথা বুঝে আসছে? অতএব এটাকে কেউ কষ্ট হবে নিলে হবে না। এই জায়গা পাচ্ছেন না, কোলে পড়ে এসছেন, ঘাড়ে পড়ে এসছেন, এসব কষ্ট নিলে হবে না। কথা বুঝে আসছে? জলসা আল্লাহ করে, আগামী দিন আসবো, আলোচনা হবে। আমি বলেছিলাম না, একদিন আল্লাহ চাইলে রাস্তার কাঁটা পরিষ্কার হয়ে যাবে, আমি এটা নিয়ে আসবো বলেছিলাম তো। আল্লাহ পরিষ্কার করেছে, আল্লাহ নিয়ে এসেছে। এটা আপনারা খুশি না বেজা? হাত তুলে বলবো, খুশি না বেজা? ইসলামের দুশ্মন যুগে যুগে ছিল, আজও আছে, কালো থাকবে। কিন্তু ইসলামের নাম ধরে, লেবাস ধরে মুসলিম দাবিদার যারা দুশ্মন, এরা সব থেকে ভয়ঙ্কর দুশ্মন ছিল। কথা বুঝে আসছে? রাজকে সেই দুশ্মন আল্লাহর হুকুমের খতম। আল্লাহ তাআলা আসার রাস্তা করেছে, এসেছি, আগামীতেও আসবো। খবর পেলে যাবে, জলসা মাহফিল তখন হবে। এই ভিড়ের মধ্যে এতগুলো মানুষ, আপনাদেরকে ঘরে যেতে হবে। যে যার এলাকা